আসসালামু আলাইকুম। তো আমাদের যে প্রি অ্যাডমিশন ফ্রি ক্লাসগুলো আছে, তো সেটার হচ্ছে আজকে ২ নাম্বার ক্লাস। তো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ক্লাসগুলো নিয়মিত করবে। যেহেতু এগুলো ফ্রি ক্লাস, তার মানে তোমাদের যে রেসপন্সিবিলিটি আছে বা তোমরা আমাদেরকে ইন্সপায়ারেশন করবে। কিভাবে? সেটা হচ্ছে লাইক এবং কমেন্ট করার মাধ্যমে আমাদেরকে ইন্সপায়ার করতে পারো যে আমরা আরো নতুন আরো খুব রেগুলারিটি ভিডিওগুলো যাতে আপলোড করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ২ নাম্বার ক্লাস। আমরা ১ নাম্বার ক্লাস অলরেডি শেষ করেছি। সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে প্লেলিস্ট আকারে। আর যারা হচ্ছে অনেকদিন পরে ভিডিওগুলো দেখছো তারা ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও। দেখবা যে ওইখান থেকে প্লেলিস্ট আকারে সকল ভিডিও পাবে। অর্থাৎ আমাদের এই কোর্সে যত ধরনের ক্লাস নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে ১৫ থেকে ১৬টা ক্লাস নেওয়া হবে টোটাল। এবং এই ১৫ থেকে ১৬টা ক্লাসেই তোমাদের এই যে অ্যাডমিশন যে গ্রামারটা আছে, এইটা পুরোটাই কাভার হয়ে যাবে। তো এটা ২ নাম্বার ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ডিটেইলস অফ নাউন ক্লোজ, অর্থাৎ নাউন ক্লোজ সম্পর্কে জানবো, নমিনাল ডেট ক্লোজ সম্পর্কে জানবো, এমবেডেড কোশ্চেন এবং হচ্ছে কোশ্চেন এক্সারসাইজ। এইখান থেকে অ্যাডমিশনে প্রায় ২টা কোশ্চেন এসে থাকে। ঠিক আছে? এখানে অ্যাডমিশন থেকে প্রায় ২টা কোশ্চেন এসে থাকে। সুতরাং আজকের যে টপিকটা আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমাকে যারা চিনো না, চিনে রাখো আমি হচ্ছে মোহাম্মদ শাকিল শেখ। পড়াশোনা করছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এবং ইউসিসি অ্যাডমিশন কোচিং সেন্টারে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত আছি। ওকে। আর যাদের প্রয়োজন আমাকে ইনবক্স করতে পারো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ইনবক্স করতে পারো যে কোনো বিষয়ে। আর আমাদের যে ফ্রি গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে চাইলে অ্যাড থাকতে পারো। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে তোমাকে সেই গ্রুপে আমি অ্যাড করে দেবো, যেখানে তুমি অনেক ধরনের ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। আর অনেকে বলতেছে যে আমাদের কোর্সটা কবে চালু হবে। আমাদের যে পেইড কোর্সটা আছে, তো পেইড কোর্সটা হচ্ছে সাধারণত আমরা এইচএসসি পরীক্ষার পরে, অর্থাৎ অ্যাডমিশনের আগে আমরা চালু করে থাকি। তো এইচএসসি পরীক্ষার পরে আমাদের যে পেইড কোর্সটা আছে সেটা চালু করা হবে। তোমরা চাইলে এখনই আমার সাথে কানেকশন রাখতে পারো, অর্থাৎ কোর্সে তাড়াতাড়ি ভর্তি হওয়ার জন্য। কারণ আমাদের কোর্সে সিট সংখ্যা থাকে খুব সীমিত। এই সীমিত সিট সংখ্যার ভিতরে তুমি যদি আগে ভর্তি হতে পারো তাহলে তোমার জন্যই ভালো। ওকে। তো ক্লাসিফিকেশন অফ ক্লোজ, আমরা দেখেছি আসলে ক্লোজকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। আমরা জানি যে ক্লোজ মানে কি, ক্লোজ মানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। তো একটা ক্লোজে কিছু না থাকলেও একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, এটা কিন্তু আমরা গত যে ক্লাসটা ছিল সেখান থেকে জেনেছি। এই যে ক্লোজটা ছিল সেই ক্লোজকে আমরা দেখেছি সেটা হচ্ছে দুই ধরনের থাকে, হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা কি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। এই ডিপেন্ডেন্ট ক্লোজ আমরা দেখেছি হচ্ছে তিন ধরনের হয়, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবং আমরা সেখানে কিছু উদাহরণে দেখেছি। আমি বলেছিলাম কে, কি, কাকে, এই তিনটা ধরে যদি কোনো কোশ্চেন করে যদি কোনো উত্তর পাই সেটা হচ্ছে নাউন ক্লোজ। আর অ্যাডজেক্টিভ ক্লোজকে আমরা এই ক্লোজটা কেটে দিয়ে যদি আমাদের বাক্যের অর্থগত কোনো সমস্যা না হয় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। অথবা কোনো নাউনের পাশে বসবে, অথবা কোনো নাউনের পাশে বসে যদি ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লোজ। আর অ্যাডভার্বিয়াল ক্লোজকে আমরা শর্টকাটে শিখেছি কোথায়, কখন, কিভাবে, এই তিনটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ পাবো। অথবা যদি ভার্বের পাশে বসে ভার্বকে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ বলবো। তো এটা আমরা গত পর্বে জাস্ট একটু দেখেছিলাম। এখন আমাদের এই নাউন ক্লোজ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে, অর্থাৎ নাউন ক্লোজটা কোথায় বসতে পারে, নাউন ক্লোজ কি। তোমরা হয়তো নাউন ক্লোজ জানার আগে তোমরা একটা জিনিস খেয়াল করো, নাউন কি ভাই, নাউন কি। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, কোনো কিছুর নামে নাউন। নাউন কোথায় কোথায় বসতে পারে? সাবজেক্ট অবস্থানে বসতে পারে, অবজেক্ট অবস্থানে বসতে পারে, তারপর এটা কি প্রিপজিশনের অবজেক্ট অবস্থানে বসতে পারে। ঠিক তেমনি এই যে নাউন ক্লোজটা আছে, এই নাউন ক্লোজও ঠিক ওই জায়গায় বসতে পারে। আমরা দেখব যে একটি ডিপেন্ডেন্ট ক্লোজে যা সাধারণত নিম্নোক্ত তিনটি জায়গায় বসে, তাহলে একটা নাউন ক্লোজ একটা ডিপেন্ডেন্ট ক্লোজে কয়টি জায়গায় বসতে পারে? কারণ নাউন ক্লোজ নিজেই তো ডিপেন্ডেন্ট ক্লোজ। তার মানে এটা কি একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং এইটা একটা ক্লোজের কয়টা জায়গায় বসতে পারে? তিনটা জায়গায় বসতে পারে। কোথায় কোথায়? ১ নাম্বার জায়গাটা হচ্ছে সাবজেক্ট অবস্থানে বসতে পারে। দেখো নাউন ক্লোজ কোথায় বসতে পারবে? সাবজেক্ট অবস্থানে বসতে পারবে, যেটা কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম একেবারে শুরুর দিকে। এখানে দেখি যে হোয়াট হি হ্যাজ ডান, সে যা করেছে, ইজ রং, তা হচ্ছে ভুল। তো আমরা কি জানি যে নাউন ক্লজ আমরা পাবো কিভাবে? আমরা এটার এই তিনটা কন্ডিশন অ্যাপ্লাই করে বুঝতে পারি যে সাবজেক্ট অবস্থানে বসবে। হ্যাঁ, সাবজেক্ট অবস্থানে বসছে, তার মানে এটা কি, এটা হচ্ছে একটা নাউন ক্লোজ। এবং এটা ক্লোজ কিনা তুমি খেয়াল করো, এটা কি ক্লোজ? দেখো এখানে কি আছে, সাবজেক্ট আছে, আবার কি ফাইনাইট ভার্ব আছে। তাহলে সাবজেক্টও আছে আবার ফাইনাইট ভার্বও আছে। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি ফাইনাইট ভার্ব তুমি কিভাবে খুঁজবে বা কিভাবে চিনবে। এই ডানটা কি এসেছে, ভি থ্রিতে আছে। আর ভি ফোর বা ভি3-র পূর্বে যদি আমাদের বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে তাহলে সেটা কি হয়ে যায়, ফাইনাইট হয়ে যায়। তার মানে এটা কি ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের একটা ক্লোজ হতে গেলে কি লাগে, একটা সাবজেক্ট লাগে,
একটা ফাইনাইট ভার্ব লাগে এবং একটা হচ্ছে অবজেক্ট লাগে। আর ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে কি হয়, ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে শুধুমাত্র এর পূর্বে একটা ক্লোজ মার্কার বসাতে হয়। তার মানে কি ডিপেন্ডেন্ট ক্লোজ, যেহেতু নাউন ক্লোজ একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, এই যে ক্লোজ মার্কার হোয়াট, এই যে আমাদের সাবজেক্ট, এই যে আমাদের ফাইনাইট ভার্ব। ওকে, তো এইখান থেকে আমাদের কি, তার মানে এই ক্লোজটা আমাদের কি ক্লোজ, একটা ক্লোজ। কোন ধরনের ক্লোজ? নাউন ক্লোজ। এটা কোথায় বসছে? সাবজেক্ট অবস্থানে বসতে পারে। তাহলে একটা ক্লোজ, নাউন ক্লোজ কোথায় বসতে পারে? সাবজেক্ট অবস্থানে বসতে পারে। আর কোথায় বসতে পারে? আর হচ্ছে ভার্বের অবজেক্ট অবস্থানে বসতে পারে। তার মানে সাবজেক্ট অবস্থানে বসতে পারে, অবজেক্ট অবস্থানে বসতে পারে। কি বলতেছি? যে আই থট, আমি ভেবেছিলাম, দ্যাট হি উড পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষাতে পাস করবে। দেখো এটা কোন অবস্থানে বসছে? এই যে ভার্ব, ভার্বের অবজেক্ট অবস্থানে বসছে। তাহলে কি এটা একটা নাউন ক্লোজ। এরপরে প্রিপজিশনের অবজেক্ট অবস্থানে বসে, যে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসে কি, হি ওয়াজ ক্রিটিসাইজড ফর হোয়াট হি হ্যাড ডান, সে যা করেছিল তার জন্য তাকে ক্রিটিসাইজ, মানে কি ক্রিটিসাইজ করা হয়েছিল। মানে তোমার কি বলবো, যে ক্রিটিসাইজ মানে ওটা বাংলাটা এখন মনে আসতেছে না। তোমার আহ দেখো সমালোচিত বা ক্রিটিসাইজ মানে হচ্ছে অপ্রশংসনা, এরকম কিছু একটা জিনিস। তো ওকে, তো এটা কি তো আর আজ আমরা যেটা শিখেছিলাম যে আমরা নাউন ক্লোজটা কিভাবে আমরা পেতে পারি, যদি আমরা এরকম ভাবে না বুঝি যে সাবজেক্ট অবস্থানে বসবে, অবজেক্ট অবস্থানে বসবে, প্রিপোজিশন অবজেক্ট অবস্থানে বসবে। তো আমরা জাস্ট একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কে, কাকে, আর হচ্ছে কি, এই তিনটা দ্বারা যদি প্রশ্ন করে কোনো ক্লোজের উত্তর পাই তাহলে সেটা 100% কি হবে, নাউন ক্লোজ। যেমন হোয়াট হি হ্যাজ ডান ইজ রং, মানে কি রং, কি হয় রং, এই যে ভার্ব। প্রথমটা আমি পড়বো না, আমি কি হয় রং, হোয়াট হি হ্যাজ ডান, সে যা করেছে, তার মানে এটা কি নাউন ক্লোজ। এরপরে আই থট, আমি ভাবি, কি ভাবি, এই যে, তাহলে কি দ্বারা প্রশ্ন করতে পারছি, দ্যাট হি উড পাস ইন দ্য এক্সাম, সে যদি এক্সামে পাস করতো। ওকে, এরপরে কি, হি ওয়াজ ক্রিটিসাইজড, তাকে মারা হয়েছিল বা প্রহার করা হয়েছিল, ফর হোয়াট হি হ্যাজ ডান, সে যা করেছে তার জন্য। তার মানে কি, তার মানে তাহলে কি জন্য বা কেন, মানে কি জন্য প্রহার করা হয়েছিল, এর কি হয়েছে তাহলে, তাহলে কি হবে, এই যে হোয়াট হি হ্যাজ ডান, সে যা করেছে তার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রিপোজিশন, আর প্রিপোজিশন পরে বসতে পারে নাউন অথবা প্রোনাউন। তো নাউন অথবা প্রোনাউন, আমরা ক্লোজ তো প্রোনাউন ক্লোজ হতে পারে না, তার মানে এটা কি নাউন ক্লোজ। ওকে, তো এখন আসি যে আমাদের এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না, তারপরে একটা কোশ্চেন এখানে স্যাম্পল কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখো আসলে কিভাবে কোশ্চেন আসতে পারে। যে হু এভার ওয়ান্টস টু নো শুড আস্ক মি, আমরা কি জানি যে একটা নাউন ক্লোজ কোথায় কোথায় বসতে পারে, এই যে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে বসতে পারে। তো এখন দেখবো যে এইটা আমাদের কি, এটা আমাদের ফাইনাইট ভার্ব। আমরা কি জানি যে প্রত্যেকটা ক্লোজে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। তো এখানে ফাইনাইট ভার্ব আছে, আর এখানে কি আছে, অবজেক্ট আছে। তার মানে আমাদের সাবজেক্টের জায়গাটা শূন্যতা রয়েছে, আর সাবজেক্টের জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লোজ বসেছে। তার মানে এই ক্লোজটা 100% কোন ক্লোজ হবে, 100% হবে আমাদের নাউন ক্লোজ। ওকে, তো এখন আসবো যে আমাদের যে বিশেষ যে আলোচনাটা, সেটা হচ্ছে নমিনাল দ্যাট ক্লোজ। নাউন ক্লোজ থেকে কোশ্চেন না আসলেও এই নমিনাল দ্যাট ক্লোজ থেকে কোশ্চেন আসবেই। এবং এরপর যে আরেক টপিক, সেটা সেটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন, সেইখান থেকে 100% কোশ্চেন এসে থাকবে। সুতরাং এগুলো খুব গুরুত্বপূর্ণ, চাইলে নোট করে রাখতে পারো অথবা স্লাইডের স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এইখান থেকে আমরা দেখবো আসলে নমিনাল দ্যাট ক্লোজটা কি। দেখো দ্যাট ক্লোজ, আমরা কি জানি, দ্যাট কি একটা, দ্যাট হচ্ছে একটা ক্লোজ মার্কার, দ্যাট হচ্ছে ক্লোজ মার্কার। দ্যাট ক্লোজ মার্কার যুক্ত ক্লোজটি যদি সাবজেক্টের কাজ করে তখন তাকে নমিনাল দ্যাট ক্লোজ বলে। এক্ষেত্রে দ্যাট ক্লোজটির ঠিক পরে একটি ফাইনাইট ভার্ব থাকে এবং সম্পূর্ণ ক্লোজটির ফাইনাইট এর সাবজেক্ট অবস্থানে কাজ করে। ওকে, এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। আমরা কি বলেছি যে নমিনাল দ্যাট ক্লোজ যদি কখনো ডিপেন্ডেন্ট ক্লোজের শুরুতে দ্যাট থাকে, তার মানে সেটা কি হবে, নমিনাল দ্যাট ক্লোজ। আর নমিনাল দ্যাট ক্লোজের স্ট্রাকচারটা কি হবে, স্ট্রাকচার দেখার আগে আমরা কি এক্সাম্পল দেখতে হবে। আমাদের নমিনাল দ্যাট ক্লোজ কেমন হবে, দেখো এই যে আমাদের শুরুতে কি আছে, দ্যাট আছে, তার মানে দ্যাট দিয়ে শুরু হবে, ক্লোজটা কি দিয়ে শুরু হবে, দ্যাট দিয়ে শুরু হবে। আর এটা কোন ধরনের ক্লোজ, এটা হচ্ছে কি ওইটা নাউন ক্লোজ, কিন্তু কিন্তু এই নাউন ক্লোজের ভিতরেই কি এটা নমিনাল দ্যাট ক্লোজ। তার মানে কি আমাদের দ্যাট দিয়ে শুরু হয়েছে, ওকে দ্যাট দিয়ে শুরু হয়েছে, তারপরে কি থাকবে, একটা ক্লোজে কি থাকে, সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে, সবই কিন্তু আছে। কিন্তু ক্লোজটা আমাদের শুরু হয়েছে কি দিয়ে, দ্যাট দিয়ে। এই কারণে আমাদের কি হবে, এটা এটা হবে নমিনাল দ্যাট ক্লোজ।
তবে এটা আমাদের স্পেসিফিক ভাবে কেন আমরা নমিনাল দ্যাট ক্লোজ বলছি, এটাই তো একটা কারণ হতে পারে, তাই না? নমিনাল দ্যাট ক্লোজকে আমরা এটা কেন বলছি? তো নমিনাল দ্যাট ক্লোজকে আমরা এটা তখনই বলতে পারবো যখন আমাদের পরে যে ভার্বটা, অর্থাৎ সেকেন্ড যে ভার্বটা আছে সেই ভার্বটা যখন আমাদের সিঙ্গুলার থাকবে। সিঙ্গুলার। আমরা দ্যাট দ্বারা একটা সেন্টেন্স বা একটা ক্লোজ শুরু হওয়ার পরে দ্বিতীয় যে আমাদের ভার্বটা থাকবে সেটা যদি আমাদের সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারবো যে নমিনাল দ্যাট ক্লোজ, আদারওয়াইজ আমরা তাকে বলতে পারবো না। এইখানেও সেম কথা বলা হয়েছে, দেখো এই যে ক্লোজ মার্কার যুক্ত, এই যে ক্লোজ মার্কার যুক্ত ক্লোজটি যদি সাবজেক্টের কাজ করে, দেখো এই যে ক্লোজ মার্কার যুক্ত অবশ্যই সাবজেক্টের কাজ করছে, কারণ এটা ভার্বের আগে কি বসে, সাবজেক্ট বসে, তার মানে সাবজেক্টের কাজ করছে। এক্ষেত্রে দ্যাট ক্লোজটির ঠিক পরে একটা ফাইনাইট ভার্ব থাকে। ওকে, এই যে দ্যাট ক্লোজ তো এই পর্যন্ত, তাই না? তো এরপরে কি থাকে, এই যে একটা ফাইনাইট ভার্ব আছে এবং সম্পূর্ণ ক্লোজটি ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, এবং এই ক্লোজটা কি হিসেবে কাজ করছে, এই সম্পূর্ণ এই ভার্বের সাবজেক্ট অবস্থানে কাজ করছে। আর যদি স্ট্রাকচার মনে রাখতে চাও তাহলে এইভাবে মনে রাখবে, প্রথমে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে পাশাপাশি দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। তো একটা ক্লোজে যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে, দেখো এখানে কি হয়েছে, দ্যাট উই নিড, এই একটা ফাইনাইট ভার্ব, আবার এই একটা ফাইনাইট ভার্ব, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব। দুইটা ফাইনাইট ভার্ব থাকা মানে কি তোমরা হয়তো জানো, একটা সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকা মানে সেখানে দুইটা ক্লোজ আছে, আর দুইটা ক্লোজ থাকা মানে কি সেখানে একটা প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা কি ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে কি লাগবে, একটা ক্লোজ মার্কার লাগবে। তো ওকে, এই যে ক্লোজ মার্কার আছে, এখন এটাকে কি আমরা শুধু নমিনাল দ্যাট ক্লোজ বলবো নাকি আমরা নাউন ক্লোজ বলবো? আমরা নমিনাল দ্যাট ক্লোজ কখন বলবো, আমাদের সেকেন্ড যে ভার্বটা সেটা যদি আমাদের সিঙ্গুলার ফর্মে থাকে, যে মাস্ট বি সিঙ্গুলার। আমাদের সেকেন্ড যে ভার্বটা সেটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে, তো ইজ এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, তার মানে এটাকে আমরা কি বলবো, নমিনাল দ্যাট ক্লোজ। নমিনাল দ্যাট ক্লোজ। ওকে, এখন আসি দ্যাট দ্য লাইব্রেরি ইজ ক্লোজড ইজ লাইকলি। তো এইখানে আমরা কি বলবো, দ্যাট দিয়ে শুরু হয়েছে, আমরা আগেই নমিনাল দ্যাট ক্লোজ বলতে পারবো না। কেন পারবো না? কারণ দেখতে হবে আমাদের সেকেন্ড ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। ওকে, আমাদের সেকেন্ড ভার্বটা সিঙ্গুলার আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে নমিনাল দ্যাট ক্লোজ। ওকে, তাহলে এন টি সি, এন টি সি মানে নমিনাল দ্যাট ক্লোজ। ওকে, এরপরে কি, দ্যাট শি উইল উইন ইজ অলমোস্ট কি সার্টেন। দেখো এখানে কি আছে, আমাদের সেকেন্ড যে ভার্বটা আছে সেটা আমাদের সিঙ্গুলার আছে, তার মানে এটাও কি, এটা এনটিসি অর্থাৎ নমিনাল দ্যাট ক্লোজ, এবং দ্যাট দিয়ে শুরু হওয়ার কারণে। ওকে, পরেরটাও কি দ্যাট দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা একটা ক্লোজ। কোন ধরনের ক্লোজ, নাউন ক্লোজ না নমিনাল দ্যাট ক্লোজ, ডিপেন্ড করে কার উপরে, এই পরবর্তী ভার্বের সিঙ্গুলার আর প্লুরাল থাকার উপরে। তো পরবর্তী ভার্বটা সিঙ্গুলার আছে, তার মানে এটা কি, এটাও নমিনাল দ্যাট ক্লোজ। তো এইখান থেকে আসলে আমাদের কোশ্চেন কিভাবে আসতে পারে? তো দেখো এইখান থেকে যে কোশ্চেন গুলো আসবে সেটা হচ্ছে এমন, কি বলা হবে, যে ড্যাশ বিগেইন দেয়ার এক্সিস্টেন্স অ্যাজ আইস দ্য স্টাফ অফ দ্য ক্রাইস্টলস ওভার মোস্ট অফ দ্য আর্থ সিমস লাইকলি। এই যে এত বড় একটা আমাদের কোশ্চেন করা হয়েছে, এবং এটা তুমি যদি জানো এটা নমিনাল দ্যাট ক্লোজ থেকে করা হয়েছে, মানে তুমি কিভাবে জানবে নমিনাল দ্যাট ক্লোজ থেকে করা হয়েছে? এখানে আমাদের অবস্থান কার, এখানে অবস্থান আমাদের কার, এখানে অবস্থান আমাদের সাবজেক্টের। একটা সাবজেক্ট অবস্থানে কে কে বসতে পারে, নাউন ক্লোজ বসতে পারে অথবা নাউন বসতে পারে। তো এইখানে তো আমাদের কি আছে, এখানে এই যে ভার্ব তো এখানে আছেই, তার মানে এখানে আমাদের শুধুমাত্র নাউনের জায়গাটা আছে, তাই না? নাউনের জায়গাটা আছে। এখানে ভার্বের সংখ্যা কয়টা, দেখো এখানে ভার্ব ফাইনাইট ভার্ব আছে কয়টা, এই একটা ফাইনাইট ভার্ব আছে, আবার এইদিকে আমাদের এই যে লাস্টে আরেকটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এখানে ফাইনাইট ভার্ব সংখ্যা কয়টা, দুইটা। এখন আমরা কি ক্লোজের আগে কি দ্যাট নিয়ে ক্লোজটা মেক করব, নাকি হোয়াট নিয়ে ক্লোজ মেক করব, নাকি ইফ নিয়ে ক্লোজ মেক করব? মানে এখানে তো একটা ক্লোজ মার্কার আসবেই। কেন আসবে? কারণ এই যে আমাদের দুইটা ফাইনাইট ভার্ব আছে, আর দুইটা ফাইনাইট ভার্ব থাকে মানে কি, সেখানে হচ্ছে দুইটা ক্লোজ। দুইটা ক্লোজ হলে একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লোজ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ গঠিত হতে গেলেই অবশ্যই অবশ্যই একটা ক্লোজ মার্কার লাগবে। তো সেই হিসেবে আমাদের এখানে মাস্ট সাবজেক্ট অবস্থানে একটা ক্লোজ মার্কার প্রয়োজন হবে। আর তাহলে এটা আমরা কোনটা নিব, আমরা কি ওই সাধারণ নাউন ক্লোজ নেব নাকি দ্যাট ক্লোজের মতো করে ভাববো? আমরা কিভাবে এটা কম্পেয়ার করব? কম্পেয়ার করব, দেখবো আমাদের সেকেন্ড যে ভার্বটা আছে, আমাদের সেকেন্ড যে ভার্বটা আছে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তো সেকেন্ড যে ভার্বটা আছে এটা দেখতে পাচ্ছি আমরা সিঙ্গুলার। সিঙ্গুলার। ওকে, সেকেন্ড ভার্বটা সিঙ্গুলার, তার মানে আমরা কিন্তু 100% মনে প্রাণে বিশ্বাস করে নিচ্ছি যেটা কি নমিনাল দ্যাট ক্লোজ। আর নমিনাল দ্যাট ক্লোজ কি দিয়ে শুরু হবে, দ্যাট দিয়ে শুরু হবে। ওকে, তারপর আমার অ্যান্সার ডি নাম্বারটা খুব সহজ। 2 নম্বর আসি, ড্যাশ ড্যাশ মাইগ্রেট লং ডিস্টেন্স ইজ ওয়েল ডকুমেন্টেড। দেখো এখানে ভার্ব কয়টা আছে, এই একটা ভার্ব আছে, এই একটা ভার্ব আছে, তার মানে দুইটা ভার্ব আছে। এখানে ক্লোজ সংখ্যা কয়টা, এখানে ক্লোজ সংখ্যা হচ্ছে দুইটা। আর দুইটা ক্লোজ থাকলে কি হবে, একটা হচ্ছে
ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা কি ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজে কি লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে। তো আমাদের একটা ক্লোজ মার্কার লাগবে। ওকে, তো আমাদের একটা ক্লোজ মার্কার আছে কোনটায়? তো এইখানে দেখতে পাচ্ছি আমাদের সি নাম্বারে কোনো ক্লোজ মার্কার নাই, পরে আছে, তাই কারণে এটা কাটা। আর এইখানে কি, এইখানে ক্লোজ মার্কার ইট ইজ দ্যাট পার্ট। তো এইখানে তো আমরা আচ্ছা, আমরা কিন্তু এটাও জানি যে যদি একটা সেন্টেন্সে যদি একাধিক একাধিক ক্লোজ চলে আসে, ধরেন ধরো যে একটা সেন্টেন্সে 5টা ক্লোজ আসলো, এখন 5টা ক্লোজ আসলে একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর বাদ বাকি 4টা হবে ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে বাদ বাকি 4টার সাথে ক্লোজ মার্কার থাকতে হবে আর একটার সাথে কোনো ক্লোজ মার্কার রাখা যাবে না। ওকে, তো এইখান থেকে যদি আমরা ডি নাম্বারটা চুজ করতে যাই তাহলে আমাদের অসুবিধা কি হচ্ছে দেখো, এই যে ইট ইজ, এইখানে আর একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে আমাদের 3টা ক্লোজ এখানে প্রয়োজন। আর 3টা ক্লোজ হইলে 2টা হবে ডিপেন্ডেন্ট ক্লোজ, কিন্তু দেখো ইট এর আগে কোনো ক্লোজ মার্কার নাই, তার মানে এখানে ডিপেন্ডেন্ট ক্লোজ এর সমস্যার কারণে এটা সি নাম্বার ডি নাম্বারটা হলো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো, তুমি অত পেঁচানোর কোনো দরকার নেই, তুমি দেখো আমাদের এখানে 2টা ফাইনাইট ভার্ব আছে, এখানে আমাদের একটা ক্লোজ নিতে হবে এবং ক্লোজ নেওয়ার জন্য আমরা দেখবো আমাদের সেকেন্ড যে ভার্বটা আছে সেটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। আমরা দেখতে পাচ্ছি এটা কিসে আছে, এটা হচ্ছে সিঙ্গুলার আছে। যেহেতু সিঙ্গুলার আছে এটা নমিনাল দ্যাট ক্লোজ, আর নমিনাল দ্যাট ক্লোজ দ্যাট দিয়ে শুরু হয়, তো এটার জন্য আমাদের অ্যান্সার বি নাম্বারটা, দ্যাট বার্ডস। ওকে, 3 নম্বরে আসি, দ্যাট ইজ কজড বাই এ ভাইরাস ওয়াজ নট নান আনটিল 1911। এইখানে আমাদের ভার্ব আছে কয়টা, এই যে ইজ কজড এই একটা ভার্ব আছে ফাইনাইট ভার্ব, এবং ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, বা ওয়াজ নান এই পর্যন্ত আরেকটা ফাইনাইট ভার্ব, মানে এখানে 2টা ফাইনাইট ভার্ব আছে। তার মানে 2টা যদি ফাইনাইট ভার্ব থাকে এখানে আমাদের ক্লোজ সংখ্যা 2টা, পরবর্তী ফাইনাইট ভার্ব মানে সেকেন্ড ফাইনাইট ভার্ব আমাদের সিঙ্গুলার আছে। যেহেতু সেকেন্ড ফাইনাইট ভার্ব আমাদের সিঙ্গুলার আছে তার মানে এটা কি নমিনাল দ্যাট ক্লোজ, তো আমাদের দ্যাট দিয়ে শুরু হয়েছে কোনটা সেটা আমাদের নিতে হবে, এই নাম্বারটা দ্যাট মিশেলস। ওকে, তার মানে এরকম করে কিন্তু তোমরা খুব ইজিলি অ্যান্সার গুলো করতে পারবে। এখন আসি হচ্ছে ইমবেডেড কোশ্চেন। ইমবেডেড কোশ্চেন থেকে ভাই খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে থাকে এখান থেকে, মানে এইখান থেকে কোশ্চেন হবেই। আর ইমবেডেড কোশ্চেন জিনিসটা এতটা সহজ এবং এতটা হাস্যকর, তুমি দেখলেই বুঝতে পারবে। ইমবেডেড কোশ্চেন মানে কি, দেখো যে ইমবেড মানে কি, ইমবেড মানে হচ্ছে সম্প্রসারিত করা। সম্প্রসারিত করা কি সম্প্রসারিত করবে, কোনো কোশ্চেনকে সম্প্রসারিত করবে। তাহলে ইমবেড মানে হচ্ছে সম্প্রসারিত করা, কাকে সম্প্রসারিত করা, কোনো কোশ্চেন বা কোনো প্রশ্নকে সম্প্রসারিত করা। চলো আমরা কোনো প্রশ্নকে সম্প্রসারিত করবো এখন একবার ইনস্ট্যান্ট। আমি কি বললাম যে ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো, এ হচ্ছে আমার কি একটা কোশ্চেন বা একটা আমার ক্লোজ, ডু ইউ নো। ওকে, এ হচ্ছে আমার একটা ক্লোজ। এখন তোমাকে বললাম এটা তুমি সম্প্রসারিত করো, তুমি কি করবে, এটাকে দুই পাশে টেনে ধরবে, মানে এই পাশে ডুটাকে টেনে নিয়ে এই পাশে চলে যাবে, এই পাশে নোটাকে টেনে নিয়ে এই পাশে নিয়ে আসবে, মানে বড় করা, সম্প্রসারিত মনে করবে বড় করা। তার মানে তুমি এই 3টা ওয়ার্ডই রাখলে, জাস্ট ডুটা এখানে রাখলে, ইউটা এখানে লিখলে, নোটা এখানে লিখলে, তাহলে কি সম্প্রসারিত হলো? সেন্টেন্সের অর্থ তো একই থাকলো, ডু ইউ নো, তুমি কি জানো? তাহলে কি সম্প্রসারিত হলো না? তার মানে সম্প্রসারিত করা মানে কি বাড়তি আরো কথা অ্যাড করা, বাড়তি আরো কথা অ্যাড করে এই ক্লোজটাকে বড় বানানো। তো আমি এটা সম্প্রসারিত কিভাবে করতে পারি, এরকম ভাবে যে ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ার, হোয়ার মিস্টার রহিম লিভস, কোথায় মিস্টার রহিম বাস করে। তার মানে এই যে অতিরিক্ত একটা ক্লোজ এনে এটাকে সম্প্রসারিত করলাম। তার মানে ইমবেড মানে কি সম্প্রসারিত করা। কিভাবে সম্প্রসারিত করা, অতিরিক্ত একটা ক্লোজ এনে সম্প্রসারিত করা, এবং এই ক্লোজটা কোন ধরনের ক্লোজ, ডিপেন্ডেন্ট ক্লোজ। কেন, কারণ এর সাথে একটা ক্লোজ মার্কার আছে। ওকে, তো এখন এইখানে যে স্ট্রাকচারটা সেটা 2 ধরনের থাকে। তুমি একটা ক্লোজকে সম্প্রসারিত করবা হচ্ছে 2 ধরনের স্ট্রাকচার দিয়ে। এক নাম্বার হচ্ছে যদি সাবজেক্ট থাকে প্রথমে, তারপর একটা ভার্ব থাকে, তারপরে তুমি সেই ক্লোজটাকে কিভাবে করবে, দেখো এই যে একটা ক্লোজ আছে আর এই পাশে আর একটা ক্লোজ আছে। তো যদি এরকম থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, আচ্ছা সম্প্রসারিত করা মানে কি, সম্প্রসারিত তুমি কিভাবে করতে পারো, সেটা হচ্ছে একটা ক্লোজ মার্কার আনবা, তারপর হচ্ছে একটা সাবজেক্ট আনবা, তারপর একটা ফাইনাইট ভার্ব আনবা, এবং তারপর হচ্ছে একটা অবজেক্ট আনবা, এগুলো দিয়ে সম্প্রসারিত করবে, তাই না? তো আমাদের আগে পরে যাই থাক কোনো ব্যাপার না, তুমি জাস্ট এইগুলো দিয়ে সম্প্রসারিত করবে। দেখো আমরা কি করেছি, এই যে প্রথম ক্লোজটা ছিল কি আই ডোন্ট নো, আমি জানি না,
এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের ক্লোজটা। আমরা সম্প্রসারিত করছি কি দিয়ে, এই যে একটা ক্লোজ মার্কার আনছি, পরে এই ক্লোজ মার্কারটা এবার এখানে হচ্ছে, আচ্ছা একটা ক্লোজ মার্কার আনছি, ইসটা না হিজ, এটা হচ্ছে হিজ। আচ্ছা সাবজেক্ট হিজ, হিজ নেম, এটা কি সাবজেক্ট, আর এটা কি এই যে ফাইনাইট ভার্ব। অবজেক্টটা থাকবে, এটা তো বাধ্যতামূলক না, সাবজেক্ট অবজেক্ট থাকা তো বাধ্যতামূলক না। ওকে, পরেরটা দেখো আই ডোন্ট নো, তাহলে এই পর্যন্ত কি একটা ক্লজ। এরপরে কি আনছি দেখো, আমরা এই যে একটা ক্লোজ মার্কার আনছি, এই যে একটা সাবজেক্ট আনছি, এই যে একটা ভার্ব আনছি, এই যে ধরো একটা অবজেক্ট আনছি। তার মানে কি, আমরা যদি কোনো ক্লোজকে আমরা যদি ইমবেড করতে চাই, সম্প্রসারিত করতে চাই, তাহলে আমাদের একটা ক্লোজ মার্কার আনতে হবে, সাবজেক্ট আনতে হবে, ফাইনাইট ভার্ব আনতে হবে এবং অবজেক্ট আনতে হবে। এখন 2 নাম্বার স্ট্রাকচারটা কেমন, এই দুটা স্ট্রাকচারের মধ্যে জাস্ট সিম্পল একটা পার্থক্য আছে, সেটা তোমাকে আমি পরে বোঝাবো। স্ট্রাকচারটা মুখস্থ করার কোনো দরকার নেই, আমি যেভাবে বলি সেভাবে মুখস্থ করো। জিনিসটা কেমন, আমরা যদি কোনো ক্লোজকে ইমবেড করতে চাই, আমাদের কি লাগবে, একটা ক্লোজ মার্কার লাগবে। ওকে, এই যে আমাদের একটা ক্লোজ মার্কার আছে, পরে আমাদের কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে। তো এটা ইজ না, এটা হচ্ছে হিজ। ওকে, তো আমাদের এখানে কি, এই যে হিজ নেম, একটা সাবজেক্টও কিন্তু আমাদের আছে। তারপর একটা ফাইনাইট ভার্ব লাগবে, এই যে ফাইনাইট ভার্ব আছে। পরে ডু ইউ নো, এই যে আমাদের একটা ক্লোজ মার্কার আছে, একটা সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে। এখন কথা হচ্ছে যে এই যে দুইটা স্ট্রাকচার কেন দেওয়া হয়েছে, দেখো এইখানে কি আছে, এইখানে আছে কোশ্চেন বাদক চিহ্ন, আর এইখানে কি আছে, এইখানে ফুল স্টপ আছে। এখন কথা হচ্ছে যে আমরা কখন কোশ্চেন বাদক চিহ্ন দেবো আর কখন ফুল স্টপ দেবো। তো তোমরা যখন হচ্ছে সেন্টেন্সের শুরুটা হবে হচ্ছে আহ তোমার হচ্ছে শুরুটা হবে অক্সিলারি ভার্ব দিয়ে। যখন কোনো ক্লোজের শুরুটা হবে অক্সিলারি ভার্ব দিয়ে, সেটাকে যদি তুমি ইমবেড করো, তাহলে তোমাকে হচ্ছে শেষে কোশ্চেন বাদক চিহ্ন দিতে হবে। আর যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে তোমাকে ফুল স্টপ দিতে হবে। বিষয়টা তুমি এরকম মনে রাখতে পারো, সেটা হচ্ছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ প্লাস ইমবেডেড, ইমবেড, বিই ডাবল ডি ইডি, ইমবেডেড সমান সমান হচ্ছে ফুল স্টপ। আবার তুমি এখানে লেখো ইন্টারোগেটিভ, অক্সিলারি ভার্ব শুরু হয় কোন দিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ প্লাস হচ্ছে কি ইমবেডেড, কি হবে, কোশ্চেনবাচক চিহ্ন হবে। ওকে, এখন কথা হচ্ছে যে এটা আমাদের শিখে লাভটাই বা কি, এটা আমাদের কেন শিখবো। দেখো তুমি সারা জীবন কি জানতে, তোমাকে যদি এরকম একটা কোশ্চেন করা হয় যে আই, আচ্ছা কোশ্চেনটা আমরা একেবারে ওইখান থেকেই দেখি। এই যে তোমাকে একটা কোশ্চেন করা হলো যে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ডিড ইউ সে, এই জিনিসটা কিন্তু আমরা ইনকারেক্ট বলছি। কেন বলছি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি, হোয়াট ডিড ইউ সে, তুমি তো সারা জীবন জানো যে ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড যদি শুরুতে বসে, তারপর আমরা সেটা কোশ্চেন বুঝাই, তার মানে তারপরে আমাদের একটা অক্সিলারি ভার্ব লাগে, তারপরে আমাদের সাবজেক্ট লাগে, তারপরে বাদ বাকিটা লাগে। তুমি তো এটাই জানো তাই না, ডু ইউ নো, এটা এরকম জানো না। ওকে, তো এইখানে দেখো কিন্তু এইখানে কি হয়েছে, এইখানে যে আমরা যে ইমবেড করব, সেই ইমবেডটা মাস্ট বি তোমার ক্লোজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, এইরকম পজিশনে থাকতে হবে। তুমি চাইলে এই ফাইনাইট ভার্বকে সাবজেক্টের অবস্থানে আনতে পারবে না, যতই সেটা দেখে মনে হোক এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমার যতই দেখে মনে হোক এটা হচ্ছে একটা কোশ্চেন বোধক সেন্টেন্স বা কোশ্চেন করছে এরকম একটা সেন্টেন্স। দেখো এই কারণে আমরা কি বলছি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ডিড হি সে, আমরা এইখান থেকে এতটুকু ভুল থাকার কারণে আমরা এটা কি বলছি, ইনকারেক্ট বলছি। কেন ইনকারেক্ট বলছি, কারণ আমাদের কি লাগবে, এটা ক্লোজ মার্কার লাগবে, তারপরে সাবজেক্ট লাগবে। এই যে ক্লোজ মার্কার আছে কিন্তু দেখো সাবজেক্টটা পরে বসানো হয়েছে, এই কারণে আমরা এটাকে ভুল বলছি। যদি আমাদের এই ডিটটা কেটে যে এখানে সেইড হতো, তখন কিন্তু আমাদের এটা সঠিক হতো। দেখো যে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেইড, এখন কিন্তু সঠিক আছে। পরেরটা আছে ডু ইউ নো হাউ মাচ ডু দে কস্ট, ডু ইউ নো হাউ মাচ ডু দে কস্ট, সেম কাহিনী। কোথায় হয়েছে, এই যে হাউটা কি আমাদের ক্লোজ মার্কার, হাউ যদি ক্লোজ মার্কার হয় তারপরে কি আমাদের একটা সাবজেক্ট প্রয়োজন, কিন্তু আমরা তো অক্সিলারি ভার্ব নিয়ে চলে আসছে, এখানে ভুল আছে। তার মানে আমরা কি করব, দেটাকে আগে আনবো, তাহলে দে কস্ট, হাউ মাচ দে কস্ট। আর এইখানে আমাদের এটার কিসের উপর ডিপেন্ড করবে, আমাদের এখানে কোশ্চেন বোধক চিহ্ন হবে নাকি ফুল স্টপ হবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে, একবারে সেন্টেন্সের শুরুতে চলে আসো। শুরুতে সাবজেক্ট দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের ফুল স্টপ, শুরুটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমাদের কোশ্চেন বোধক। ওকে, ঠিক আছে। এখন আসলে কোশ্চেন কিভাবে আসে, দেখো বিগত বছরে কত ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে আসছিল 6-7, আবার ঢাকা ইউনিভার্সিটির 15-16 সেশনে আসছিল, এই দেখো কয়েকটা আসছে কিন্তু। এই দেখো তোমাকে এরকম দিলে তুমি হয়তো কনফিউজড হয়ে যাবে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্স সঠিক সঠিক, ঠিক আছে। তো তুমি কি জানো যে এইখানে কয়টা ক্লোজ আছে, দেখো এই একটা ক্লোজ আছে,
এখানে ভার্ব আছে কয়টা, ক্লোজ আছে কয়টা দেখবো। এই একটা ভার্ব আছে, ভার্ব সংখ্যা বেশি দুইটা থাকলে ক্লোজ আছে দুইটা, এই যে ডাজ আছে, তার মানে এখানে ভার্ব সংখ্যা দুইটা, তার মানে ক্লোজ আছে কয়টা, দুইটা। এখন মাঝে কোনো ক্লোজ আসলে, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে কোনো ক্লোজ থাকলে সেটা এরকম হতে পারে, অর্থাৎ অ্যাসার্টিভ হতে পারে, ইন্ট্রোগেটিভ হতে পারে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। কিন্তু মাঝে যদি কোনো ক্লোজ আসে, মাঝে যদি কোনো ক্লোজ মার্কার আসে, কোনো সেন্টেন্সের মাঝে যদি কোনো ক্লোজ মার্কার আসে, তাহলে আমাদের অলওয়েজ এরকম স্ট্রাকচারে সাজাতে হবে। ক্লোজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব এবং হচ্ছে প্লাস অবজেক্ট। তার মানে মাঝে যদি সেন্টেন্সের মাঝে যদি কোনো ক্লোজ মার্কার আসে বা কোনো ক্লোজ আসে, তার মানে আমাদের কি করতে হবে, আমাদের এই সিস্টেমে সেই ক্লোজটাকে সাজাতে হবে। তো এইখানে আমরা দেখব যে আমাদের কি আসে, ক্যান দে টেল ইউ হোয়াট। আচ্ছা, হোয়াট আইছে তাই না, তাহলে হোয়াট যেহেতু আমাদের এখানে আছে, আমাদের সাজাতে হবে কোন সিস্টেমে, আমাদের সাজাতে হবে হচ্ছে ক্লোজ মার্কার। ওকে, এই একটা ক্লোজ মার্কার, সাবজেক্ট লাগবে। আচ্ছা, টাইম, তারপরে কি লাগবে, একটা ফাইনাইট ভার্ব, ডাজ দ্য মুভি স্টার্ট। এটা তো অর্থই উলট পালটেছে, মানে এটার যে ওয়ার্ড গুলো আছে সেটার অর্থ উলট পালটেছে। হোয়াট টাইম, কোন সময়, ডাজ দ্য মুভি স্টার্ট। মানে কোশ্চেন দেখো কয়বার করা হয়েছে, আমরা কি শুরুতে যদি কোনো অক্সিলারি ভার্ব চলে আসে সেটা কি ইন্টারোগেটিভ, তার মানে কোশ্চেন বোধক, কোশ্চেন তো আমরা দুইবার করতে পারবো না। তাহলে এইখান থেকে আমরা কোনটাকে সঠিক বলতে পারি, হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস। এই যে এখানে আমাদের দেখো এই একটা ভার্ব, এই একটা ভার্ব, দুইটা ভার্ব ছিল, মানে টোটাল তিনটা ভার্ব, তাহলে এখানে তিনটা ক্লোজ থাকার কথা ছিল, কিন্তু এখানে তো দুইটা ক্লোজ, আমরা আমরা ক্লোজ মার্কার পাইছি একটা, এখানে দুইটা ক্লোজ মার্কার থাকার কথা ছিল, কারণ দুইটা ভার্ব আছে, কারণ এই জন্য আমার এই নাম্বারটা হয় নাই। বি নাম্বারটা আসো যে ক্যান দে সে ইউ হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস। তাহলে এইখানে আমাদের ভার্ব আছে কয়টা, এই একটা ফাইনাইট ভার্ব এবং হচ্ছে এই একটা ফাইনাইট ভার্ব, মানে দুইটা ফাইনাইট ভার্ব, তার মানে আমার এখানে ক্লোজ কয়টা, দুইটা। এবং ক্লোজটা কোথায় এসেছে, যে মাঝে এসেছে, অর্থাৎ সেন্টেন্সের মাঝে এসেছে। সেন্টেন্সের মাঝে আসলে সাজাবো কিভাবে, এই যে ক্লোজ মার্কার, ওই ক্লোজ মার্কার আছে, একটা সাবজেক্ট লাগবে, এই যে হোয়াট টাইম দ্য মুভি, এই যে সাবজেক্ট আছে, এরপর একটা ফাইনাইট ভার্ব লাগবে, যে ফাইনাইট ভার্ব আছে। তার মানে আমার এখানের অ্যান্সারটাই হচ্ছে আমার বি নাম্বারটা। সি নাম্বারটা দেখো কি আছে, ক্যান ইউ টেল ইউ, ক্যান দে টেল ইউ, তারা কি তোমাকে বলেছিল, হোয়েন কখন, হোয়েন টাইম মানে হোয়েন টাইম কখন সময়, এরকম বলে না, কোন সময় বলে, হোয়াট টাইম মানে কোন সময়, কখন সময়, এটা হচ্ছে অর্থগতভাবে এটা ভুল গেছে। যে ক্যান দে টেল ইউ হোয়াট টাইম দ্য মুভি স্টার্ট, হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস। আচ্ছা, এই দুইটা ওকে। তো এইখানে সে মানেও বলা, আবার টেল মানেও বলা, কিন্তু এইখানে আরো একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা কি, সে মানে হচ্ছে শুধু বলা, ঠিক আছে, কোনো ইনফরমেশন থাকবে না, আই সে ইউ, আমি তোমাকে বলি, কোনো ইনফরমেশন না, কিন্তু কিন্তু টেল তুমি কখন ইউজ করতে হবে, টেল আর সির ভিতরে যে পার্থক্য, টেল মানে হচ্ছে এরপরে একটা ইনফরমেশন থাকবে। দেখে ইনফরমেশন কি আছে, হ্যাঁ আছে, এই যে মুভি স্টার্ট হবে কখন সেটার ইনফরমেশন। এই ক্ষেত্রে আমরা বি নাম্বার নিতে পারি নাই, আমাদেরকে ডি নাম্বার নিতে হয়েছে, কারণ আমাদের অবজেক্ট অবস্থানে একটা ইনফরমেশন আছে, এই কারণে আমাদের সে নিতে পারি না ভার, আমাদের টেল নিতে হয়। ওকে, 2 নম্বর, আই ডোন্ট রিমেম্বার ড্যাশ, আই ডোন্ট রিমেম্বার ড্যাশ। আমাদের কি করতে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ক্লোজ আছে, আর আমরা কি জানি যে একটা সেন্টেন্সের মাঝে যদি কোনো ক্লোজ আসে, তখন আমাদের ক্লোজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট বসে। ওকে, তো আমাদের ক্লোজ মার্কার কোথায় আছে দেখি, 1 নম্বরে ক্লোজ মার্কার আছে, এরপর কি লাগবে, আমাদের সাবজেক্ট লাগবে, কিন্তু ভার্ব আছে, এই জন্য কাটা এটা। পরেরটা আসি, এটা তো ক্লোজ মার্কার নাই, এটা কাটা। তাহলে এই যে ক্লোজ মার্কার আছে শুরুতে, তারপরে এই যে আমাদের কি আছে, এই যে একটা সাবজেক্ট আছে এবং পরে একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে আমাদের সি নাম্বারটা অ্যান্সার হয়েছে। 3 নম্বর আসি, প্লিজ লেট মি নো হোয়াই ড্যাশ দ্য ক্লাস। আমাদের এখানে কি আছে, এখানে হোয়াই মানে ক্লোজ মার্কার এখানে দেওয়াই আছে, আর এটা কোথায় এসেছে, মাঝে এসেছে, আর মাঝে আসা মানে কি, আমাদের পরবর্তীতে এই যে ক্লোজ মার্কার সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তো ক্লোজ মার্কার দেওয়াই আছে, এখন আমাদের কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে। তো অপশনের সাবজেক্ট কোথায় কোথায় আছে, তো অবজেক্টের সাবজেক্ট আছে আমাদের এ নাম্বারে আছে, সি নাম্বারে আছে, আর হচ্ছে এই ডি নাম্বারটায় আছে, তার মানে আমাদের বি নাম্বারটা আগে কেটে যাচ্ছে। এরপর আমাদের কি লাগবে, ফাইনাইট ভার্ব আছে কোথায়, তো ডিডেন্ট অ্যাটেন্ড, ওকে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, ডিডেন্ট অ্যাটেন্ড, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, আবার ডিডেন্ট গো, এখানে একটা ফাইনাইট আছে। এখন আমি দেখবো যে আমার অর্থ কি, অ্যাটেন্ড মানে উপস্থিত থাকা বোঝাচ্ছে নাকি যাওয়া বোঝাচ্ছে। যে প্লিজ লেট মি নো ওয়াই ড্যাশ দ্য ক্লাস, কেন তুমি ক্লাসে যাওনি অথবা উপস্থিত হওনি। ওকে, তো
আমাদের এখানে অ্যান্সারটা কি হচ্ছে, আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে ইউ ডিডেন্ট অ্যাটেন্ড। অ্যাটেন্ডের পর কখনো টু বসে না, অ্যাটেন্ডের পর কখনো টু বসে না, এই কারণে হচ্ছে আমাদের এই সি নাম্বারটা আমরা নিতে পারি নাই। আর যেহেতু এখানে ক্লাসের উপস্থিতির কথা বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি অ্যাটেন্ডটা নিতে হচ্ছে, এখানে গোটা আমরা নিতে পারি নাই, কারণ গো মানে যাওয়া আর অ্যাটেন্ড মানে কি উপস্থিত থাকা। তোমাকে কেউ বলবো না তুমি ক্লাসে যাওনি কেন, তোমাকে কি বলবে, তুমি ক্লাসে উপস্থিত থাকোনি কেন, আর তুমি ক্লাসে উপস্থিত ছিলে না কেন। এটাই সেম কথা যে প্লিজ লেট মি নো, তুমি আমাকে বলো, দয়া করে তুমি আমাকে বলো যে ওয়াই ইউ ডিডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, কেন তুমি ক্লাসে অ্যাটেন্ড ছিলে না। সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এখানে ক্লোজ মার্কেট দেওয়াই আছে, তোমার একটা সাবজেক্ট প্রয়োজন, একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন। ওকে, সবগুলো কিন্তু আছে এখানে, অবজেক্ট এখানে আমাদের অলরেডি কোশ্চেনেই আছে। ওকে, তো এরপরে আরো কয়েকটা আছে। কি বলা হয়েছে, ডু ইউ নো হোয়েন ড্যাশ। ডু ইউ নো হোয়েন ড্যাশ, আমাদের কি আমরা জানি যে পরবর্তীতে যদি মাঝ সেন্টেন্সের মাঝে কোনো ক্লোজ আসে তখন কি সেটা ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং সেই ডিপেন্ডেন্ট ক্লোজ কি করতে হয়, ক্লোজ মার্কার, তারপর একটা সাবজেক্ট, তারপর কি একটা ফাইনাইট ভার্ব, এবং পরে একটা অবজেক্ট। ওকে, তো আমরা ক্লোজ মার্কার, আমরা দেখবো ক্লোজ মার্কার অলরেডি আমাদের দেওয়া আছে এখানে। আমাদের এখন কি লাগবে, এখন সাবজেক্ট লাগবে। অপশন থেকে প্রথমে সাবজেক্ট আছে কোনটাই, আচ্ছা প্রথমে সাবজেক্ট নাই কোনটাই কোনটাই, বি নাম্বারে নাই, সি নাম্বারে নাই, মানে এগুলো তো ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এই দুইটা আগে কাটা। এখন আসি যে আমাদের কি লাগবে, এখন এখন হচ্ছে একটা ফাইনাইট ভার্ব লাগবে। ফাইনাইট ভার্ব আছে কোথায়, এই যে ওয়াজ ফাউন্ডেড, একটা ফাইনাইট ভার্ব আর একটা ফাউন্ডেড ফাইনাইট ভার্ব, মানে দুইটা ফাইনাইট ভার্ব আছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাদের এখানে কি ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি, সাবজেক্ট হচ্ছে ডিইউ ঢাকা ইউনিভার্সিটি। এখন ঢাকা ইউনিভার্সিটি কি নিজে নিজে গঠিত হতে পারে নাকি কেউ গঠন করে, এটা কি অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে? অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি তো নিজে নিজে গঠিত হতে পারে না, কেউ গঠিত করছে, গঠন করছে। তার মানে কি একটা প্যাসিভের কারণে আমাদের কি করতে হচ্ছে, এখানে ওয়াজ ফাউন্ডেড বসাতে হয়েছে। আমাদের ডি নাম্বারটা হয় না এই কারণে, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ, নিজে নিজে গঠিত হয়েছে। আর ঢাকা ইউনিভার্সিটি কখনো নিজে নিজে গঠিত হতে পারে না, সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না। ঢাকা ভার্সিটি কি ফাউন্ডেড হতে পারে নিজে নিজে, পারে না, তার মানে সাবজেক্ট ভার্বের কাজ করতে না পারায় ডি নাম্বারটা কাটা, আমাদের এটাকে প্যাসিভ করতে হয়েছে। ওকে, 5 নম্বর কি বলা হয়েছে যে আই ডোন্ট হোয়ার ড্যাশ সো আর্লি ইন দ্য মর্নিং। আই ডোন্ট ড্যাশ হোয়ার, এখানে কি এটা হচ্ছে একটা ক্লোজ মার্কার। আর ক্লোজ মার্কার থাকা মানে কি, এরপরে আমাদের একটা সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, এবং অবজেক্ট থাকলে থাকতে পারে, না থাকলে না থাকতে পারে। দেখবো আমরা সাবজেক্ট কোথায় কোথায় আছে। তো একটা জায়গায় আছে আমাদের ডি নাম্বারে সাবজেক্ট, এই যে ফাইনাইট ভার্ব, তারপরে অবজেক্ট আছে, তাহলে আমার ডি নাম্বারটা অ্যান্সার। ওকে, 6 নম্বর আসি, কুড ইউ প্লিজ টেল মি হোয়েন। এখানে কি একটা ক্লোজ মার্কার আছে, ক্লোজ মার্কারের কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে, প্লাস একটা ফাইনাইট ভার্ব লাগবে, প্লাস হচ্ছে একটা অবজেক্ট লাগবে। ওকে, তো আমাদের যেহেতু এখানে ক্লোজ মার্কার আছে, আমাদের কি লাগবে, এখন সাবজেক্ট লাগবে। তো এটা কি, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে বাদ, আমাদের সাবজেক্ট লাগবে বাদ, বাদ। তো আমাদের শুরুতেই কি লাগবে, সাবজেক্ট লাগবে, এই যে সাবজেক্ট আছে, পরে এই যে ফাইনাইট ভার্ব কিন্তু আছে লিপস, আমার বি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। ওকে, তো এখন এই যে একেবারে পুরোটার, মানে করো যে এইখান থেকে শুরু করে যে পুরো যে অ্যান্সারটা আছে, বা তোমার আরো কিছু প্র্যাকটিস এখানে দেওয়া আছে, তুমি এই প্র্যাকটিস গুলো করলে তুমি হয়তো বা আরো বেশি ক্লিয়ার হতে পারবে। তো এখান থেকে আমরা বেশি না, জাস্ট একটা অথবা দুইটা প্র্যাকটিস করব। তো এইখান থেকে তুমি এই 4 নাম্বারটা তোমাকে আমি বললাম যে তুমি 4 নাম্বারটা বলো, তোমাকে টাইম তুমি স্কিপ করে নাও, স্কিপ করে 30 সেকেন্ড সময় নেবে 4 নাম্বারটা সলভ করার জন্য। ওকে, আমি এখন সলভ করে দিচ্ছি। এটা আমাদের দ্যাট হবে, ই হবে, হুইচ হবে, নাকি ফর হবে। শুধুমাত্র এখানে আমাদের কি নিতে হবে, ক্লোজ মার্কার নিতে হবে। ক্লোজ মার্কার নিতে হচ্ছে মানে কি, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন ডিপেন্ডেন্ট ক্লোজ কিভাবে বুঝবো, দেখো এখানে ভার্ব আছে কয়টা, এইটা এক ভার্ব আছে, আবার এই একটা ভার্ব আছে, দুইটা ভার্ব আছে, তার মানে এখানে দুইটা ক্লোজ, একটা হবে ডিপেন্ডেন্ট, পরেরটা কি, পরেরটা প্রিন্সিপাল, তার মানে এই সেকেন্ডটা আছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট, প্রথমটা কি ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এখানে কি লাগবে, একটা ক্লোজ মার্কার লাগবে। ক্লোজ মার্কার হিসেবে কোনটা নিব, তুমি দেখো সেকেন্ড ভার্বটা কিসে আছে, সেকেন্ড ভার্বটা হচ্ছে সিঙ্গুলারে আছে। আর আমরা কি জানি, যদি সেকেন্ড ভার্বটা সিঙ্গুলারে থাকে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের ভার্বটা সিঙ্গুলার থাকে, তাহলে সেখানে বুঝতে হবে সেটা আমাদের নমিনাল দ্যাট ক্লোজ। তো সেই হিসেবে আমাদের কি নিতে হবে, দ্যাট নিতে হবে। মানে এগুলোর আসলে তোমার এই অর্থ পড়া লাগে না, তুমি এগুলো জাস্ট যদি গ্রামারটা তুমি ভালো মতো বুঝতে পারো, তুমি অটোমেটিকলি বুঝতে পারবে। আর তুমি যদি এখনো কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই তুমি এটা ভিডিওটা একটু ব্যাকে টেনে তারপর আবার ক্লাসটা করে নেবা। এখন আসি যে এইখানে এটা দেখো কি হয়েছে, 2 নাম্বার কি হয়েছে, ড্যাশ ডেভেলপ সো র্যাপিডলি ইন আলি কি অ্যালামবামা প্রাইমারিলি বিকজ অফ ইটস রিচ ন্যাচারাল রিসোর্সেস। এখানে দেখো আমাদের ক্লোজ আছে কয়টা, এই যে বিকজ অফ, এটা একটা কি ক্লোজ মার্কার, ওই যে আমরা প্রথম ক্লাসে দেখেছি। তারপরে কি, ইটস রিচ ন্যাচারাল ক্লামিটিস। ওকে, তো এটা আছে একটা নাউন ফ্রেজে আছে।
এখানে কোনো ক্লোজ নাই। আর ডেভেলপড, এই যে এইখানে কিন্তু একটা ক্লোজ মার্কার আছে, মানে ক্লোজ না, সরি, ফাইনাইট ভার্ব আছে এখানে একটা, তাহলে ফাইনাইট ভার্ব আছে, তাহলে একটা ফাইনাইট ভার্ব এখানে আছে। আর আমরা কি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অপশনগুলোতে এক একটা করে ফাইনাইট ভার্ব আছে। তো আমাদেরকে দেখতে হবে যে সো র্যাপিডলি বিকজ ইট ইজ, আচ্ছা 2 নম্বর কোশ্চেনটা বাদ দাও, এখানে হয়তো আমার এখানে ওঠানো একটু ভুল আছে, কারণ এখানে একটা ইজ থাকার কথা, মানে একটা ক্লোজের একটা মার্কার থাকার কথা আছে, ফাইনাইট ভার্ব থাকার কথা ছিল, সো এটা বাদ। 1 নম্বর দেখো, ড্যাশ বিগেইন দেয়ার এক্সিস্টেন্স অ্যাজ আইস স্টাফ অফ ক্রাইস্টাল ওভার মোস্ট অফ দ্য আর্থ সিমস লাইকলি। এটা হয়তো একটু আগেই তোমরা করছো। সেটা কি দেখো, এখানে কয়টা ভার্ব আছে, এই একটা ভার্ব আছে, আবার এই একটা ভার্ব আছে, 2টা ভার্ব আছে, তার মানে এখানে ক্লোজ সংখ্যা কয়টা, 2টা। আর ক্লোজ সংখ্যা 2টা মানে কি, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা কি ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে কি লাগবে, একটা ক্লোজ মার্কার লাগবে, তারপর সাবজেক্ট লাগবে, তারপরে ভার্ব লাগবে। তো এইখানে এর আগে আর কি কি, এর আগে আমার কি কি লাগবে, এই যে ভার্ব তো আছে ফাইনাইট ভার্ব, এর আগে আমার লাগবে হচ্ছে ক্লোজ মার্কার সিএম প্লাস হচ্ছে সাবজেক্ট। এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ক্লোজ মার্কার হিসেবে হোয়াট আছে, ইফ আছে, আর হচ্ছে দ্যাট আছে। 1 নম্বর তো আমরা কেটে দিতে পারো, কারণ এখানে কোনো ক্লোজ মার্কার নেই, তাহলে এই 3টা ক্লোজ মার্কার আছে। এখন কথা হচ্ছে যে আমরা এটা কোন ধরনের ক্লোজ বুঝবো, এটা কি নমিনাল দ্যাট ক্লোজ নাকি সিম্পল ক্লোজ। তো এটা সিমস কেসে আছে, পরবর্তী যে সেকেন্ড ভার্বটা আছে সেটা সিঙ্গুলারে আছে, সিঙ্গুলারে থাকার কারণে এটা কি করবো আমরা, এটা হচ্ছে আমাদের নমিনাল দ্যাট ক্লোজের নিয়মে চলে যাবে, তার মানে ডি নাম্বারটা অ্যান্সার হবে। সেম এটা দেখো, অফ অল মডার্ন ডোমেস্টিক পোল্ট্রি ইজ দ্য রিড, আচ্ছা এখানে অ্যান্সার দেওয়া আছে, ওকে এগুলো আমি মুছে দিচ্ছি, এখন আর মুছে লাভ নাই, ঠিক আছে। আচ্ছা, অফ দ্য মডার্ন ডোমেস্টিক পোল্ট্রি ইজ দ্য রিড জঙ্গল ফাউল ইজ ওয়াইডলি বিলিভড। এখানে দেখতে হবে আমাদের ক্লোজ কয়টা আছে, ক্লোজ কিভাবে দেখবো, আমাদের ভার্ব সংখ্যা কয়টা আছে। তো ভার্ব আছে, এই একটা ভার্ব আছে, আবার এই একটা ভার্ব আছে, তার মানে 2টা ভার্ব আছে। আর 2টা ভার্ব থাকা মানে কি, সেখানে 2টা ক্লোজ আছে। তো আমরা এটা কি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা আমাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। পূর্বেরটা কি, পূর্বেরটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ। আর ডিপেন্ডেন্ট ক্লোজে কি লাগবে, একটা ক্লোজ মার্কার লাগবে। ওকে, আমাদের ক্লোজ মার্কার নাই কোনটাই কোনটাই, এ নাম্বারে নাই কাটা, বি নাম্বারে কোনো ক্লোজ মার্কার নাই কাটা, সি নাম্বারে হাও একটা ক্লোজ মার্কার আছে, ডি নাম্বারে দ্যাট একটা ক্লোজ মার্কার আছে। এখন কথা হচ্ছে যে আমাদের কোনটা নিব, এখানে কি আমরা হাও নিব নাকি দ্যাট নিব। তুমি দেখো পরবর্তী যে সেকেন্ড যে ভার্বটা আছে, এটা ফাইনাইট ভার্বটা আমাদের সিঙ্গুলারে আছে কিনা, হ্যাঁ সিঙ্গুলারে আছে, তার মানে আমাদের দ্যাটটা নিতে হবে, তাহলে ডি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। ওকে, তো এই পর্যন্ত আজকের ক্লাসটা, তাহলে 2 নম্বর ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকলো। আমরা আগামী দিন অ্যাজেটিভ ক্লোজটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, এবং অ্যাজেটিভ ক্লোজে আমাদের যে রিডিউস অ্যাজেটিভ ক্লোজ আছে এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা থাকবে। তো অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওগুলোতে লাইক দেবে এবং কমেন্ট করবে, এবং আমাদের যে ফ্রি গ্রুপটা আছে সেই ফ্রি গ্রুপটাতে জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করে তোমাকে জয়েন করে দেবো। আর আমাদের পেইড যে ব্যাচটা আছে সেটা আমাদের এইচএসসি পরীক্ষার পরেই শুরু হতে যাচ্ছে, তোমরা চাইলে আগে থেকে সিট কনফার্ম করে রাখতে পারো। আর আমাদের ব্যাচে খুব একটা বেশি টাকা নেওয়া হয় না, মাত্র 490 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা, একবারে স্বল্প মূল্যে তুমি ভর্তি হতে পারবা। প্রায় আমরা ওইখানে প্রায় 2 থেকে আড়াই মাস পর্যন্ত হচ্ছে আমরা ক্লাস নিয়ে থাকি। তো সুতরাং আশা করি যে অ্যাডমিশনে যদি তুমি আমার কোর্সে আসো, তাহলে তোমার যে একটু হলেও তুমি ইংলিশের বস হতে পারবা, ঠিক আছে, আমি তোমাকে একটু গ্যারান্টি দিতে পারি। ওকে, ঠিক আছে, ভালো থেকো।